বাড়ি আসলো অনেক দূরে, মায়ের অসুস্থ তো, ডাক্তার দেখাইতেছিলাম, টাকা সব শেষ, যাওয়ার ভাড়া নাই আর কি। উঠেন। আমি তো কইলাম আমার কাছে কোনো টাকা নাই, আমি ভাড়া দিতে পারবো না। টাকা লাগবো না, উঠেন। ডাক্তার দাইতে কতক্ষণ লাগবে? ডাক্তার দাইতে যাস না, ভাতের গলাকে বিরক্ত করতে যাস। কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? আমি কথা কইতে জানি না, আমার কথা কই তোর কাছে শেখা লাগবে। খয়রাতের বাচ্চা সকালবেলা ঘর থেকে বাইরে হইতে টো টো করে আসে। মাতলামি শুরু করছেন না? উল্টাপাল্টা কথা কইতেছেন কেন? তো মানুষের মতো আচরণ করতেছেন, সুন্দর করে কথা কইতে পারেন না? মায়ের শরীর খারাপ এমনিতে। উল্টাপাল্টা খাইস। এই তোর বাবার টাকা খাই, আমি তোর বাবার টাকা। আরে ভাই করতেছেন নাকি? মারেন না ভাই। আমার ঘরে নতুন লাগ ভাই। আমার তোর ভাতারের ভাত ভালো লাগে না? ওরে এই তোর বাচ্চা বাবা একটু পালায় পেটে তোর। আমি কি শুরু করছস তুই? তোর মাথার মধ্যে আল্লাহ কথা পড়বো। কি শুরু করছস? গজব তোমাকে পড়ে পারবো। ভাবি বাসায় আছেন? বসেন ভাই, আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। পানি লাগবে না, আপনি টাকা নিয়ে আসেন, আমার অন্য বাসায় যেতে হবে। কি ভাই, একটা সমস্যা হয়ে পড়ে গেছি, টাকাটা ছিল একটু ঝামেলা হয়ে গেছে। আপনি টাকা আমি দিয়ে দিব, আপনি চিন্তা করেন না। প্লেন তো মেজাজটা এখন ভাইয়া, অফিসের বস কি শুনবো আমার কথা? আমার মেয়ের বাপ গেছে গঞ্জে কাপড় নিয়ে, তো এই কাপড় বিক্রি করে আসলে টাকা পাইবো, আমি নিজের টাকা দিয়ে আসবো, আপনি চিন্তা করেন না ভাই। টাকা নেওয়ার জন্য কত পথ হলেন স্বামীরা নিয়ে, বললেন একটা কিস্তিও মিস হবে না। আপনার স্বামীও কত কথা বললো, আমার স্বামী তো সব টাকা নেশা করে শেষ করে দিচ্ছে। আজকের মধ্যে আপনার সব টাকা নিয়ে অফিসে আসবেন। যত রাইট দিব আমি বললাম তো, টাকাটা দিয়ে যাবো। আসসালামু আলাইকুম। কই যেতেছেন? বাজারের দিকে। উঠেন। আপনার খ্যাপ নাই? আপনি খেয়ে সমস্যা নাই, উঠেন। আমি তো টাকা লয় বাইরে নেই। এই সমস্যা নেই, দিন কোন টাকা কি কাক বাড়িতে এই জায়গায় নাকি? চাচা ওই টাকাটা, চাচা হয়েছে কি আমার আজকে টাকাটা খুব দরকার, কিস্তির শেষ দিন তো আজকে। বাইতে যাবেন না? কি করবো এখন বুঝতেছি। কত টাকা কিস্তি? 500 টাকা। দেখো তো রুমো, একটা কামে কিছু টাকা রাখছিলাম। 300 টাকার মতো আছে এই জায়গায়। 200 টাকা আমি একটু করে আপনার ভাগ করে দিতেছি। না না, আপনার টাকা আমি কি লেগে নিবো? কিস্তি শোধ করতে লাগবে। আমি নিতে পারবো না। ধার দিতেছি, পরে আপনার দেন। টাকাটা আমি নিতে পারবো না। দেখেন, আপনি যদি এটা না নেন আমার কিন্তু কোনো সমস্যা নেই। ওই টাকাটা যদি আপনি নেন, উপকার কিন্তু আপনারই হবো। আমি আসলে যে কামের জন্য টাকাটা রাখছি ওটা তো গুরুত্বপূর্ণ কোনো কাম না। ভাবছিলাম এটা করি কেন, মানুষের বিপদ আগে না ঘুরি আগে। আপনি টাকা আবার ফেরত দিতে যদি দেরি হয়ে যায়। মানুষকে যখন সাহায্য করে সময় মতো সাহায্য করা উচিত, তাই না? তাহলে করে সাহায্য করা উচিত মন থেকে, যে কি ছিল লোকজন ভালো না। মানুষ মরে যাবো গা, লাশ বার করতে পারবো, টাকা তো লাগবো, তারপর লাশ বার করতে বুঝছেন? কিস্তি দিতে এই রাতের বেলা কিসের কিস্তি? এই তোর কোন বাপের রাতের বেলা কিস্তি টাকা নেওয়ার জন্য বসেছিল? কিস্তির টাকা দিতে গেছিল না আগের বছর শ্রাদ্ধ করতে গেছিলি? এই বিধবা বেটি জীবনটা শেষ করে দিল। তুই বউদের এত জ্বালাস কেন? আমি জ্বালাই নাই, বিধবা বেটি ঘাড়ে তুলে তোমরা সবাই মিলে আমার দাঁড়াতে দাও। বিদেশ যাবেন কইরা তুই টাকা তুলি, ওর মদ গাঁজা নেশা পানি করে টাকাগুলো উড়াইতেছি। তুই বিবেক কি একবারও না দেয় না? প্রতিটা প্রকার করে আপনার কোনো হুঁশ আছে? আপনি আমার এই কথায় কথায় বিধবা করবেন না। আবার নেশা ভাই, আপনার ঘরের বউ, একটা বাইরের মানুষ খারাপ না, কেমন দেখা যায় না?